একজন শিল্পী হিসেবে আমাদের রেগুলার আমার এখনও পর্যন্ত প্রায় 6 থেকে 7টা কাজ পেন্ডিংয়ে রয়েছে, যেগুলো শুটিং চলমান। আপনি জানলে অবাক হবেন যে আমাদের অনেক প্রডিউসাররা মানে কর্মবিমুখ হয়ে গেছেন। ওনারা অনেকের মানে ইভেন অনেকে আউট অফ কন্ট্যাক্টে রয়েছে, কারণ হচ্ছে পলিটিক্যাল অনেক প্রবলেম ওরা সাফার করছে। আমি পলিটিক্যাল বিষয়গুলো আমি এত ভালো বুঝি না, কিন্তু আমি চাই যে মানে হোয়াট এভার হ্যাপেন্স একজন প্রডিউসারের উপর আমাদের সিনেমা নির্ভর করে। আমি চাই যে যত কিছু হয়ে যাক না কেন অ্যাটলিস্ট সিনেমাগুলো যেন এটার জন্য সাফার না করে। আপনি জানলে অবাক হয়ে যাবেন যে অনেকের ঘরে কিন্তু প্রবলেম ওরা বাজারও করতে পারে না। সো এই দশাটা আসলে আমরা শিল্পীরা কেন ফেস করব? বিজনেস স্মুথলি চলছে, অন্যান্য সেক্টরগুলো স্মুথলি চলছে, ড্রামা সেক্টরগুলো স্মুথলি চলছে, তো সেখানে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির মানুষগুলো কেন সাফার করবে? এটা আমি একজন শিল্পী হিসেবে আমি খুব মানে ব্যথিত হই যখন আমাদের এই শিল্পীদের এবং আমাদের সিনেমাকে ঘিরে যাদের কর্মসংস্থান, তাদের লাইফটা যখন অনেকটাই থেমে যায়, সেটা আসলে খুব দুঃখ লাগে। আমি চাই যে এই সিচুয়েশনটা যেন খুব দ্রুত নিরসন হয় এবং প্রডিউসাররা, কারণ প্রডিউসাররা যদি সিনেমা না বানায় সেক্ষেত্রে কিন্তু আমরা স্মুথলি আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। সো ওদের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। মানে হয়তো আমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আমাদের সিনেমা মুক্তি পাচ্ছে, হয়তো কাজ চলছে, আসলেই আগের মতো অনেক কিছুই নেই। সো আমি চাই যে সব কিছুর ঊর্ধ্বে, দলের ঊর্ধ্বে থেকেও সিনেমাগুলো যেন স্মুথলি চলে। সরকার কে আমি সেই আহ্বানটা জানাবো। বলছিলেন যে সিনেমার বাজার এখন খুব একটা ভালো না, বা এই সময় অনেক হিরোইনের সাথে কাজ করেছেন অবশ্যই, আর সেখানে আমাদের ইন্ডাস্ট্রিতে আরও একজন হিরোইনের আবির্ভাব করতে যাচ্ছে, যার প্রথম হিরো আপনি সামগ্রিকভাবে তাকে কীভাবে দেখেছেন এবং তার অভিনয় এবং কেমিস্ট্রি সব সামনে যাত্রাকে তারা আসলে কেমন হতে যাচ্ছে? না, ওর সঙ্গে তো আসলে আমাদের যখন ওটিটিতে কাজ মুক্তি পেয়েছিল তখন ওর কাজের ভীষণ প্রশংসা পেয়েছিল সে, এবং অনেক স্ট্রাগল করেছে তার প্রথম সিনেমা হিসেবে। আমি সবসময় আমার সঙ্গে যারা ডেবিউ ফিল্ম হিসেবে কাজ করে তাদেরকে সবসময় ইন্সপায়ার করার চেষ্টা করি। সেও খুব ভালো করেছে। আমি চাই যে এই সিনেমার সুবাদে, এই সিনেমা হলে মুক্তির সুবাদে সেজন্য আগামীতে আরও অনেক ভালো ভালো কাজ করে এবং তার ক্যারিয়ারটাকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। শুভকামনা থাকবে। প্রথমেই বলছিলেন যে এই সিনেমাটা ওই সময় মুক্তি না পাওয়াতে আপনার মনে একটু কষ্ট আছে। তো এই কষ্টের কারণেই কি আমরা নির্মাতাকে আপনাদের পাশে পাচ্ছি না, মানে পরিচালককে আমরা এখন আপনাদের পাশে দেখছি না? নির্মাতা ডেফিনেটলি কথা বলবেন। এখানে হয়তো বা প্রতিটা আসলে মিড প্রেসের একটা কিছুটা ডিজাইন থাকে, সো এটা উনি ডিজাইন করেছে, হয়তো নায়ক এবং নায়িকা দুজন বসে কথা বলবেন, পরবর্তীতে হয়তো উনি কথা বলবেন। সেটার কারণ হচ্ছে দুঃখ এবং বসে থাকা। দেখুন না, আমি 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 সেটাই বলছিলাম তখন যে দেখেন, একজন শিল্পী হিসেবে আমাদের রেগুলার আমার এখনও পর্যন্ত প্রায় 6 থেকে 7টা কাজ পেন্ডিংয়ে রয়েছে, যেগুলো শুটিং চলমান। আপনি জানলে অবাক হবেন যে আমাদের অনেক প্রডিউসাররা মানে কর্মবিমুখ হয়ে গেছেন। ওনারা অনেকের মানে ইভেন অনেকে আউট অফ কন্ট্যাক্টে রয়েছে, কারণ হচ্ছে পলিটিক্যাল অনেক প্রবলেম ওরা সাফার করছে। আমি পলিটিক্যাল বিষয়গুলো আমি এত ভালো বুঝি না, কিন্তু আমি চাই যে মানে হোয়াট এভার হ্যাপেন্স একজন প্রডিউসারের উপর আমাদের সিনেমা নির্ভর করে। আমি চাই যে যত কিছু হয়ে যাক না কেন অ্যাটলিস্ট সিনেমাগুলো যেন এটার জন্য সাফার না করে।